হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি। আজকে একটা নর্মাল ডে। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো দেখায় আমি সকাল সকাল স্নান হয়ে গেছে আমার। তো আমি এখন পুজো দেবো। তো চলো তোমাদেরকে আজকে একটু আমার বাড়ির ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই। পুজো শেষ করে আমি রুহির ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এখানে কাজু কিশমিশ, ওটস, আপেল আর দুধ নিয়ে নিয়েছি। মাঝে মাঝে আপেলের জায়গায় আমি কলাও নিই। তো তারপরে ওটাকে আমি মিক্সারে ব্লেন্ড করে একটা স্মুদি মতো বানিয়ে দিই। এটাই রুহি রোজ সকালে খায়। রুহি উঠেই বল নিয়ে খেলতে শুরু করেছে। ঘুম থেকে উঠে দাঁড়িয়েই বল নিয়ে খেলতে শুরু করেছে, তাই না মাম্মা? একটু হাই বলে দাও সবাইকে। হাই, একটু ফ্লাইং কিস দিয়ে দাও। ও এই যে ঘুম থেকে উঠেছে, এখন মাম্মাম কি খাবে? মধুর জল খাবে, তাই তো? খাবে তো? হ্যাঁ খাবে, ও হ্যাঁ বলছে খাবে। তো এই যে ওর মধু, হানি স্টিক, এই মধুর জলটা খাবে এখনো। ঘুম থেকে উঠিয়েই আমি বাসি মুখেই কিন্তু রুহিকে মধুর জলটা খাইয়ে দিই। খাওয়ানোর পর ওকে নিয়ে এসেছি ব্রাশ করাতে। দেখতেই পাচ্ছ এই ব্রাশ করানোটা আরেকটা ঝামেলার ব্যাপার। ও কিছুতেই ব্রাশ করতে চায় না। দেখতেই পাচ্ছ কত ঝামেলা করছে। অনেক কষ্ট করে ওকে ধরে বেঁধে ব্রাশ করাতে হয় প্রত্যেক দিন। মানে ভীষণই ও ডিস্টার্বড হয় আর কি ওকে ব্রাশ করালে। তো অনেক কষ্টে, এই যে দেখতেই পাচ্ছ কান্নাকাটি করে মানে একাকার করে। ব্রাশ করাতে যে আমার কি কষ্ট হয় আর তোমাদেরকে কি বলবো। যাই হোক, তারপরে ব্রাশ করানো হওয়ার পরে আমি রুহিকে অয়েল মাসাজ করাই আর কি। ব্রাশ করিয়ে ঠরিয়ে ওকে গায়ে তেল মাখিয়ে দিই। আমি কিন্তু নর্মাল সর্ষের তেলই ব্যবহার করি। এখন অনেক রকমের অয়েল আছে বাচ্চাদের, কিন্তু আমার মনে হয় আমার মেয়ে সর্ষের তেলটাই স্যুট করে। আর ঠান্ডা ঠান্ডা লাগলে তো সর্ষের তেলটা ভীষণই ভালো বাচ্চাদের জন্য। তো রুহির ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন ও হচ্ছে মাথায় তেল মাখবে। এই যে এটা হচ্ছে তেল ওর। এই তেলটা কিন্তু ঘরে বানানো তেল। কৌটোটা দেখে তোমরা ঘাবড়ে যেও না, এটা পুরোপুরি একটা ঘরে বানানো হোমমেড অয়েল। এটার মধ্যে আছে হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল, তার সাথে কেশতি পাতা, জবা ফুল আর মেথি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে এটাকে তৈরি করা হয়েছে। মাথায় তেল মাখানোর পর ওকে স্নান টান করিয়ে ছাদে নিয়ে এসেছি। একটু ছাদে রোদে একটুখানি রাখার জন্য আর কি। শীতকালে রোদটাও একটু দরকার হয় গায়ে। তো আমি আসি কি জামা কাপড় মেলতে আসি আর ওকে আমি নিয়ে আসি ছাদে সেই সময়টাতে। আর ও কিন্তু খুবই মানে মজা পায় ছাদে দৌড়ে দৌড়ে খেলতে থাকে। আর ছাদটা যেহেতু অনেকটা বড়, অনেকটা স্পেস পায়, আর ও কিন্তু খুবই মজা পায়। তার সাথে কিন্তু আরও বদমাইশি করে, সেগুলো ভিডিওতে হয়তো নেই, কিন্তু প্রচুর বদমাইশি করে ও। ছাদে উঠে আমার জামা কাপড় একটাও মেলতে দেয় না, ও সব মাটিতে টেনে 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 নামিয়ে দেয়। ও কিন্তু ভীষণই দুষ্টুমি করে, তার সাথে সাথে কিন্তু খুব মজাও করে। রুহি উঠে গেছে ঘুম থেকে, ওর আরেকটা ঘুম হয়ে গেছে মাঝখানে। হ্যাঁ, এবার ও স্লেট নিয়ে বসেছে লিখতে, পড়াশোনা করতে বসেছে। লেখো লেখো মামাম, হ্যাঁ লেখো, হ্যাঁ গুড গার্ল, লেখো লেখো লেখো। হ্যাঁ এই তো তুমি বুঝে গেছো যে ক্যামেরাটা অন করলে আমাকে পোজ দিতে হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, মোছো মোছো, ওই জায়গাটা একটু মোছো। ওই যে এই যে এই যে এই দিকে তোমার, এই দিকে এই দিকে ডাস্টার, এই যে ডাস্টার, এই যে হ্যাঁ এই যে ডাস্টার নাও। হ্যাঁ নিয়ে মোছো 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 মোছো। হ্যাঁ ভেরি গুড, বাহ ভেরি গুড। আবার লেখো আবার লেখো আবার লেখো।
ওই যে আবার নাও চকটা, নাও আবার লেখো। হ্যাঁ, এই এখন হচ্ছে রুহি আমাদের ফলের রস খাবে, তাই না? মুসম্বির রস খাবে তো? ও খাবে না, না করে দিলে? আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, ঠিক আছে। লেখো লেখো, তুমি লেখো। ভেরি গুড। রুহির খাওয়া হয়ে গেছে, মানে লাঞ্চ কমপ্লিট। এইবার আমরা লাঞ্চ করব। এবার ও খেলতে বসেছে, পুরো খাটে খেলনা ছড়িয়ে ও খেলতে বসেছে। ও খেলবে আর আমরা খেয়ে নেবো, তাই তো মাম্মা? তাই তো? হ্যাঁ, এটা ফ্লাইং কিসে দিয়ে দাও, এদিকে তাকিয়ে টাটা করে দাও, টাটা। লাঞ্চ করে আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠেই চোখটা খুলেই ওর ঠাম্মি সন্ধ্যা দিচ্ছে, আর দেখো ও চলে এসছে ঠাম্মির সাথে সন্ধ্যা দিতে, আবার শঙ্খ বাজাচ্ছে, দেখতে পাচ্ছ? মানে ও এতটাই পাকা যে শঙ্খ কিভাবে বাজাতে হয়, আবার শঙ্খ কিভাবে বাড়ি মারতে হয় সব জানে ও। মানে দেখতেই পাচ্ছ, বাজাতে তো পারে না, নিজে মুখে আওয়াজ করে। আর এরকম করে ওর ঠাম্মির সাথে রোজ সন্ধেবেলা সন্ধ্যা দিতে চলে আসে, শঙ্খ বাজায়। হ্যালো, গুড ইভিনিং। আর দেখতেই পাচ্ছ আমরা রেডি। আমরা সন্ধেবেলা রুহিকে খাইয়ে দাইয়ে একটু আমি মেয়ে আর মা মিলে একটুখানি ঘুরতে যাচ্ছি। চলো, আমাদের বাড়ির সামনেই একটা জগন্নাথ মন্দির আছে, চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদেরকেও দেখাই জগন্নাথ মন্দিরটা কেমন। চলো। জগন্নাথ মন্দিরে আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই জগন্নাথ মন্দিরটা ভীষণই শান্তশিষ্ট নিরিবিলি একটা মন্দির। আমার তো ভীষণ পছন্দের একটা মন্দির, আমি মাঝে মাঝেই এই মন্দিরে চলে আসি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমি জগন্নাথকে ভীষণ মানি। আমি জগন্নাথের ভীষণই বড় ভক্ত বলতে পারো। আমার বাপের বাড়িতেও কিন্তু জগন্নাথ প্রতিষ্ঠিত। আর ঠিক জগন্নাথ মন্দিরটার ঠিক পাশেই একটা শিবেরও মন্দির আছে। এটা দেখতেই দেখো তোমরা, এই যে একটা শিবলিঙ্গ, ভীষণই সুন্দর মন্দিরটা এত শান্তশিষ্ট নিরিবিলি, তুমি ঘন্টার পর ঘন্টাও এখানে বসে কাটিয়ে দিতে পারবে। আমার মেয়ে দেখতে পাচ্ছ আবার ঢুকে যাচ্ছে ভেতরে পুজোর ওখানে। ভীষণই ভালো লাগবে তোমার এই মন্দিরে এসে। তারপর আমরা জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে প্রণাম করে ওখান থেকে মন্দির চত্বর থেকে আমরা বেরিয়ে আসছিলাম। কিন্তু রুহি কিছুতেই আসতে চাইছিল না। রুহি বারবার সেই ঘুরে ঘুরে মন্দিরের ভেতরেই ঢুকে যাচ্ছিল। ও একা একাই খালি হেঁটে হেঁটে যাচ্ছিল আর নমস্কার করছিল একটু একটু করে। একবার করে হেঁটে হেঁটে যাচ্ছিল, একবার করে নমস্কার করছিল। যাই হোক, তো জোর করেই ওকে নিয়ে আসতে হলো। আর ঠিক আসার সময় রাস্তায় এরকম ক্রিসমাসের ডেকোরেশনস পাওয়া যাচ্ছিল, ক্রিসমাস ট্রি, বিভিন্ন ধরনের ক্রিসমাস ট্রি পাওয়া যাচ্ছিল, বিভিন্ন রকমের ডেকোরেশনস পাওয়া যাচ্ছিল, ক্রিসমাস ডেকোরেশনস। তো মানে তুমি দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর সুন্দর ডেকোরেশনস। তো রুহির জন্য একটা ছোট ক্রিসমাস ট্রি, তার সাথে ক্রিসমাস ডেকোরেশনস অনেক কিছু কিনে ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটুখানি দই ফুচকা খেতে। আর এখানে একটা জায়গায় আমাদের বাড়ির ঠিক সামনেই এত ভালো একটা দই ফুচকার দোকান, যে মানে ফুচকার দোকান আর কি। ওখানে দই ফুচকাটা এত ভালো বানায়, আমি আর মা কিন্তু হামেশাই আসি ওখানে ফুচকা খেতে। আর আমার মেয়ে তো তারপরে ফুচকা খেয়েই পাশে একটা পার্কে চলে গেল। পার্কে গিয়ে তো ভীষণ মজা পেয়েছে, ও স্লিপ চড়বে, দোলনা চড়বে, দেখো দেখতেই পাচ্ছ কি আনন্দটাই না করছে ও। ওখানে ওর একটা বন্ধুও পেয়েছিল, তার সাথে একটা ওর দিদি ছিল। দেখো ওর ঠাম্মির সাথে স্লিপে চড়ছে, আর ভীষণ দেখো হাসি, দেখো ওর মুখে, ভীষণই মজা পেয়েছে। তারপরে দোলনায় যেই উঠেছে একটু ভয় পেয়ে গেছে, অত বড় দোলনাটা তো, যেই নড়ছে আর ও ভয় পেয়ে যাচ্ছে। তো এইভাবেই পুরো সন্ধেটা কিন্তু আমরা ভীষণ মজা করে কাটালাম। জগন্নাথ মন্দিরে গিয়ে তো ভীষণই ভালো লাগলো, তার সাথে কিন্তু রুহিও খুব মজা করেছে। এই যে বাড়িতে এসেই ঠাম্মির সাথে দুষ্টুমি শুরু করেছে, আর এই লাঠি দিয়েও সবাইকে মারছে। লাঠিটা কেটে নাও হাত দিয়ে। এই দেখো,
ওটা ওটা পুষাচ্ছে না, এটাতে মাঠটা ভালো হচ্ছে তো। এই যে আওয়াজ হচ্ছে তো, এই বাবারে, এই বাবারে, মারো 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 মারো, হ্যাঁ 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 হ্যাঁ, দুম দুম দুম, যা না কেউ তুলে দেবে না, তুমি নিজে ফেলছো কেন? নিজে ফেলে দিয়ে সবাইকে বলছে তুলে দিতে। যা 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 যা, নিয়ে এসো বাবা, নিয়ে এসো। এই যে রুহির রাতের ডিনার, ভাত আর চিকেন স্যুপ উইথ মেনি ভেজিটেবলস। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এই যে রুহি একদম, মামা একটু দাঁড়া এখানটা দেখাই একটু, এই যে নাইট ড্রেস পরে একদম রেডি রুহি। রুহি এখন ঘুমাতে যাবে। তো চলো আজকের দিনটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টিল দেন দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, গুড নাইট।